হ্যাঁ আর যাবার না ইতালি ইতালি তোমার চট করে ঢুকিয়ে যাচ্ছে বাড়িতে কোনো সমস্যা নেই। হ্যাঁ ও তো 10 দিন আমার সামাজিক একটা কাজ পড়ে গেছে। হ্যাঁ 10 দিন পিছিয়ে দাও। হ্যাঁ আমি তো চট করে ঢুকিয়ে যাচ্ছি বাড়িতে ইতালি আর ইউরোপ গেলে আরো ভালো হয়। 10 দিন পিছিয়ে দাও দিনই সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ না হবে না তাও হয় হোক এক পালি গেলি হবে না। হ্যাঁ ভাই ওই যখন তাই শুনেছি ওই তখন তাই হাতে হেরিকেন আর পোঙায় বাসনে খুঁজ দিছি। কেন এই ইতালি যাবি নাকি? একসাথে টিকিট টিকিট করলো নাকি আমার সাথে? না ওই একটা কথা শুনেছি, এখন তুমি নিবান কি না? থাক পাগল, তুই ডিম ডিম চুরি করে খাইস, গরু টরু চুরি করিস। কি কি তোর 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 আমার হাতে ইতালি যাবার কথা কইস কিটা? আর তোর তোর শেষা সোদা হাত আমি তোর রাখবো না হাতে সব দিনই। না ভাই ওই শুনলাম ভাই তোমরা নাকি ওই কক্সবাজার যাচ্ছ ভাই, কানাকানি শুনতেছি ভাই প্রতি মোড়ে মোড়ে ভাই তোমার কিন্তু ভাই আলোচনা হইতেছে। তো ভাই কি কি সত্যি কথা কি আমার হাতে একটু কদিন ভাই? না আব্দুল, আমরা এই এলাকায় বড় ভাইটাই বসি, ওখানে তুই একটু খোঁজ খবর রাখছি না আর একটু দেখাশোনা করে রাখছি না, যেন বিশৃঙ্খলা যেন কোনো ঘটনা যেন না ঘটে, বুঝিস নি? আর তুই ওই চুরি সিস্টেম করিস না যেন, তোর তো আবার চোরা হাত বলা যায় না, কি কেতে কি টানিস টানবে কি নিয়ে গে পড়িস। না ভাই তা তো দেখে শুনে রাখি আর রাখবা না। আর আপনারা যেহেতু কক্সবাজার যাচ্ছেন আমারও তো একটু দায়িত্ব মন চাই ভাই, বলেন না? তা আপনারা গেলে আমাদের জন্য একটা সিট বাড়াই দেন, কারণ আমি ওই আপনাদের ব্যাগপাতি মোবাইল টোবাইল যা আছে আপনাদের খাবার টাবার যা এনে দিতে আমি দোকান ভাই, আমার একটা সিট বাড়াই দেন, একটু নিয়ে যান। না না আব্দুল, যা কিন্তু ঠিক ছিল। এই তুই ব্যাগপাতি বুয়ার কথা করছিস কেন? খাও ফিরে মারার ধান্দা, এত ফান্ডে শর্ট নিতে পারবো না ভাই, সর আনতে সর, ফান্ডে খুব একটা শর্ট। ভাই 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 ওই কারো কাছে পাওয়ার দরকার নেই ভাই, আমরা তো নিজেদের মধ্যে ভাই, আপনি আর আমি তো, আমরা তো পাওয়ার কেউ না, নিজেদের মধ্যে পাওয়ার কেউ না ভাই। আমি ওই আমার একটু নেন কানে ভাই, আমি আপনার ওই ব্যক্তিগত কাজগুলো আমি করি দেবেন ভাই। আব্দুল নে, তা তোর কথাটা আমার খুব দিয়ে টেনিয়েছে বুঝলি? আর ওই সবাই তোর নিজাবানে সবাই 5000 করে দিয়েছে, তুই 50 টাকা কম দিস দিনই। ভাই ওই সবাই তো ভাই 45 টাকা করে দিতে দেয় ভাই, তা আমি আবার ভাই 450 টাকা ভাই বেশি দিতে যাবো কেন? আহারে আব্দুল, আরে তুই জানিস নি তুই যে তো আমার পার্সোনাল কাজ করতে যাচ্ছিস, তাহলে আমি যে চেয়ার করতে বসি সামনে গিয়ে বসি এসির তোলে, তোর আমি ওখানে নেবো, এই জন্যই তোর 5000-তে 50 টাকা কমায় রাখতেছি। তুই যে তো আমার সাথে চলবি ফেরবি, বুঝিস নি বিষয়টা? ভাই তাহলে ওই ভাই ওই তোমার পাশের সেটটা ভাই আমার তাহলে ভাই কনফার্ম করে দাও। আর তুমি যদি না হয় ভাই তাহলে তো আমি সকালটা নেগে তোমার ওই সিটটা ভাই বুক করে নিয়ে আমি বসে থাকতাম ভাই। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আরে কি রে, বুঝিস এই অ্যারেঞ্জমেন্টের দায়িত্বটা বুঝিস? ওই পিকনিকের ফুল দায়িত্বটা আমি ফেলেছি আমি, আর ওই কিডা কি খাবে, কিডা কি কোনে যাবে সব আমার দায়িত্ব, কিডা কোনে বসবে সব আমি না দেখলে হবে? আমি এই অ্যারেঞ্জমেন্টটা আমি সব দায়িত্ব করিস না, আমার জন্য হচ্ছে না, বুঝিস নি? ভাই সবই তো বুঝেছি, তা এখন ওই আরে রে আব্দুল, তুই যদি ওই 5000-তে 50 টাকা কম দিস তাহলে তো যাওয়া হবে, আর যদি ওর নিচে আর কম দিস তোর নাম কাটা আমার তালিকাতে, তুই যাইতে পারবি না। ওই গুছিয়ে ভাই ওই 5000 টাকা হবাই না বুঝছেন? তা ওই হানে গিয়ে তো একটা খরচ বরচ আছে না, তা ওইটা ভাই আপনি একটু দেখিয়েন। আব্দুল, এই মেগুনি গাছগুলো দেখেছিস কি কায়দায় বাতাস দিচ্ছে? আমি কি দেখে কিন্তু লাগছে ভালো লাগছে কিন্তু। তা ওই পিকনিকের এই টাকা পয়সার দায়িত্ব সব আমি গিয়ে হাসিম স্যার কাছে, হাসিম স্যার সাথে একটু কথা বলছি কিন্তু। তুই মাঠে নেমে গেলি থেমে, এই এক বস্তা রাখিছি খাওয়ার জন্য, আর এই এক বস্তা বেশি হয়ে যাবে না পিকনিকের টাকা। পিকনিকে জাতি হবে, ওই আসল টাকাটা হলেই হবে না। এই লাগবে নাকি কাটারি স্যাম্পল, এই বাগানে আইসি মনে হয় হয়ে যাবে না, কাস্টমার তো বাগানে থাকার কথা। এই লাগবে নাকি কাটারি স্যাম্পল কাটারি, অনেক কম টাকায় দিয়ে দেবানে। অ্যাম্বল সাম্বল কাটারি মাল বেচতে বেরিয়েছ মনে হয়। এ তো 50 টাকায় এক বিড়ি তো ফুল হবে না, আর 50 টাকার নেশলি মোটামুটি এক বিড়ি মতন হবে না। বলি ভাই একটা শান্তি মতন একটা ঘুম মারা যাবে না, যাই গে নেশি কম টাকায় যেহেতু পাচ্ছি দেরি করে লাভ নেই। চলে আসেন, সস্তায় দিয়ে দিছি। ও ভাই ক কেজি লাগবে? ক কেজি? ভাই কেজি নাকি কি কলেন ভাই? আমরা ভাই পাতি কর ভাই, আমার ওই 50 টাকার মতন দিলি ভাই হবে না, এক বিড়িতে একটু কম আছে, তো 50 টাকার মতনই আপনি দেন। এ তোর দেখে কি আমার পাতি ব্যবসায়ী মনে হয়?
আমি কেজি কেজি বস্তা বস্তা ছাড়া বেশি নি। আমি কি সস্তা দিলাম নাকি? তোর খাবার দরকার নেই, তুই বাড়ি যে বুকে গিয়ে যা যা। ভাই এই 50 টাকার মাল নিতে আসলাম বলে অপমান করলেন। 1 টাকা না হলি বলে ভাই 1000 টাকা পরে না ভাই, এটা মাথায় রাখবেন ভাই। এখন ওই আপনি দিলি দিলেন না দিলি না দিলেন, আমার মনে করেন 50 টাকার মাল আছে, দরকার হলে উই খাইয়াটা ঘুমতে দোকানে, যদি 50 টাকার হয় তা দেন। এই শোন শোন শোন, ওই পিকনিকে জাতি হবে, এখন তো না বেচলে উপায় নেই। তা দে, হবে না 50 টাকা হবে না, দে দে, টাকার দরকার দে। ও আমি বুঝতে পারিলাম আপনি আমার ফিরুই দেবেন না, তা তো নাটক না করি তো 50 টাকার মাল দিয়ে দিলে হয়ে যায়। তা দে দে, টাকা দে টাকা দে। ও ভাই ও হলো বাকি ভাই, ওই আমার মার কোটাই ভাই, ওই মুরগিতে ভাই ওই ডিম পাটি বুঝিছে, ডিম দুটো পারলি ভাই ওই সন্ধিবেলা বিক্রি করি, তোমার 50 টাকা আমি দিয়ে দেবো না ভাই, বাকি দিলি দাও ভাই। ও ব্যবসায় আবার লস। তা নে নে, আমার পিকনিক জাতি হবে, এখন টাকার দরকার তো। কালকে হাঁস মুরগি বেচে ডিম বেচে যেভাবে হোস আমার টাকাটা দিস, আমার টাকাটা দিস তুই। তো দোকানে আমি মাল ব্যবসায়ীকে চিনি, ও 2 টাকার মাল নিতে আসলে তোমরা 60 লোক না ভাই, 1 বিড়ি হবে না, খেয়ে বাড়ি ঘুম